হ্যালো ফ্রেন্ডস, টেকনো শুভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফ্রেন্ডস, স্লো মোশন ভিডিও তো আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন, সেটাও টিকটক, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তো স্লো মোশন ভিডিও কিন্তু আমাদের দেখতে খুবই সুন্দর লাগে এবং আমরা অনেকেই চাই যে স্লো মোশন ভিডিও করতে, এবং আমরা ভাবি যে ভালো দামি ক্যামেরা বা ভালো দামি ফোন না থাকলে স্লো মোশন ভিডিও করা সম্ভব নয়। এটা একদমই ভুল ধারণা, কারণ আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে আপনাদের হাতে থাকা এই অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে আপনি কীভাবে প্রফেশনালভাবে স্লো মোশন ভিডিও তৈরি করতে পারবেন, এবং এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হবে, একদম প্রফেশনাল লুক হবে। এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনারা দুটো অ্যাপ ইউজ করতে পারবেন, কাইনমাস্টার, পাওয়ার ডাইরেক্টর। তো আমি আপনাদের পাওয়ার ডাইরেক্টর দিয়েই করে দেখাবো। তো এটা হচ্ছে পাওয়ার ডাইরেক্টর অ্যাপ, আপনারা এটা দিয়ে এডিট করতে পারেন। আর পাওয়ার ডাইরেক্টর অ্যাপটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, আমরা এখন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। অ্যাপটিকে ওপেন করার পর কী কী প্রসেস আপনাদের করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। তো আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই পুরো দেখতে থাকুন। আপনারা অ্যাপটাকে ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ দেখাবে। তো এখানে দুটো রেশিও দেওয়া রয়েছে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে 16:9, অর্থাৎ ল্যান্ডস্কেপ ভিডিও যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি এটাকে সিলেক্ট করে নিতে পারেন। তাছাড়াও আরেকটা রয়েছে, এটা হচ্ছে 9:16, অর্থাৎ আপনার ভিডিওটা যদি পোর্ট্রেট মোডের হয়ে থাকে বা টিকটকে যেসব ভিডিও আপলোড করা হয় সেরকম ভিডিও হয়ে থাকে, অর্থাৎ মোবাইল স্ক্রিনের মতো, তাহলে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি 16:9 এই রেশিওটা সিলেক্ট করলাম। করার পরে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার মোবাইলের সমস্ত ভিডিও, ফটোস, মিউজিক সমস্ত কিছু এখানে চলে আসবে। তো যেহেতু আমরা ভিডিও এডিট করব, অর্থাৎ স্লো মোশন ভিডিও তৈরি করব, তাই আমরা কি করব, এখানে ভিডিও সিলেক্ট করার পর আমাদের মোবাইলের ফোল্ডার থেকে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেব। তো আমি আমার মোবাইল থেকে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি, যেটা আমরা স্লো মোশন তৈরি করব। তো আমি এখন আমার এই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওর মধ্যে ক্লিক করলাম। করার পরে এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের এই ভিডিওটা এখানে চলে আসবে। তারপর আপনারা ব্যাক প্রেস করবেন। ব্যাক প্রেস করলে কিন্তু আপনাদের ভিডিওটা দেখুন এখানে চলে এসছে। তো আমি সবার প্রথমে আপনাদের ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো আমি ভিডিওটা এখন প্লে করছি। তো আপনারা ভিডিওটা দেখতে পারলেন, এই ভিডিওটা নর্মাল স্পিডে রয়েছে। এবার আমরা এটাকে স্লো মোশন তৈরি করব। তো একটা কথা বলে দিই, আমার এই যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু 4 সেকেন্ডের একটি ভিডিও। তো আপনারা যদি কোনো বড় ভিডিওকে স্লো মোশন করতে চান, অর্থাৎ একটি বড় ভিডিওর বিভিন্ন পার্টকে স্লো মোশন করতে চান, তাহলে আপনারা কী করবেন, সেই বড় ভিডিওটার পার্টগুলো ছোটো ছোটো করে কাটবেন। কাটার পরে আপনারা যেই পার্টগুলো স্লো মোশন করবেন একমাত্র সেই পার্টেই এই ট্রিক্সগুলি অ্যাপ্লাই করবেন, যেটা আমি আপনাদের এখন দেখাবো। তো এর জন্য আমি কী করব, এই ভিডিওটার ওপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি এতটুকু সিলেক্ট করে নিচ্ছি। তো এতটুকু সিলেক্ট করে নিলাম। তো আপনারা আপনাদের ভিডিওটা কতটুকু স্লো মোশন করবেন সেটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাচ্ছেন। তো আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, কাটের অপশন। এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের এই ভিডিওটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেল। তো আপনারা কি করবেন, যেই ভাগটাকে আপনারা স্লো মোশন করবেন সেই ভাগের মধ্যে ক্লিক করবেন। তো আমি এই ভাগটাকে স্লো মোশন করব। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা ওপরে এখানে পেনের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে একটা স্পিড বলে অপশন রয়েছে, এই অপশনটা আপনারা কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসলো। তো আপনারা এটাকে দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা কম বেশি করে আপনাদের ভিডিওটার যে স্পিড আছে সেটাকে কন্ট্রোল করতে পারেন। তো আমি আমার ভিডিওটার যে স্পিড আছে সেটাকে কমিয়ে দেব। তো এখানে আমি 0.35 করে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে প্লে করে দেখব। তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা একটু স্লো হয়ে গেছে, আগের থেকে অনেকটাই স্লো হয়ে গেছে। তো এবার এখানে আপনারা এই অ্যারোটা দেখতে পাচ্ছেন ওপরে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এটাকে ক্লিক করে দিচ্ছি। তো দেওয়ার পর দেখুন আমাদের এই যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু বড় হয়ে গেল। আগে 4 সেকেন্ডের ছিল, এখন টোটাল হয়েছে 8 সেকেন্ডের, ঠিক আছে। তো এবার আমি ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের এই ভিডিওটা যে ছিল আগের থেকে কিন্তু অনেকটাই স্লো মোশন হয়ে গেছে এবং ভিডিওটা দেখতে খুবই সুন্দর লাগছে।
এবং এর পরের অংশটা দেখুন, এটা কিন্তু নর্মাল স্পিডেই রয়েছে, অর্থাৎ আমি যেই অংশটাকে স্লো মোশন করলাম সেটাই কিন্তু স্লো মোশন হয়েছে। তো এইভাবে আপনারা যে কোনো ভিডিওর যে কোনো পার্টকে স্লো মোশন তৈরি করতে পারবেন বা গোটা ভিডিওটাকেই স্লো মোশন তৈরি করতে পারবেন, বা আপনি যদি চান আপনার ভিডিওটার স্পিড বাড়াবেন সেটা কিন্তু আপনি এই অপশনটার মাধ্যমে করতে পারবেন। তো এবার আপনারা এই ভিডিওটা এডিট করা শেষ হয়ে গেল। এবার আপনারা কি করবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। তো এই অপশনটার মধ্যে ক্লিক করলাম, করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রডিউস ভিডিও বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো প্রডিউস ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ টু গ্যালারি যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর বিভিন্ন রেজলিউশন আপনাদের সামনে চলে আসবে, আলট্রা এইচডি, ফুল এইচডি, এইচডি, এসডি, ঠিক আছে। তো আমি আপনাদের দেখানোর জন্য এইচডিটাই সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এইচডিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে নিচে একটা অপশন আপনারা পেয়ে যাবেন প্রডিউস বলে, এই প্রডিউসে ক্লিক করবেন। তো এই প্রডিউসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ভিডিওটা আছে সেটা কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে যাবে, অর্থাৎ আপনাদের ভিডিওটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। এবার আমি আপনাদের ভিডিওটাকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি ভিডিওটা আপনাদের প্লে করে দেখিয়ে দিলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপনি সবসময় পেতে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর একটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বাই বাই।